জয় রাম, জয় গোবিন্দ। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লগে। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আজকের এপিসোডে আমরা জেনে নেব দয়াল ঠাকুর, রাম ঠাকুর, তিনি কি বলেছেন নাম নিয়ে। শুধু নাম করে যেতে বলেছেন তিনি আমাদেরকে। আজকে তিনি এই নামেই মুক্তি কিভাবে হবে, নামেই জীবের কিভাবে উদ্ধার হবে, তা তার বেদবাণী থেকে জেনে নেব। জয় গুরু, জয় রাম, গুরু কৃপা হি কেবলম। গুরুদেবের চরণে শতকোটি কোটি প্রণাম। 1860 সালের 2রা ফেব্রুয়ারি ফরিদপুর জেলার ডিঙ্গামানি গ্রামে স্বর্গীয় শ্রী রাধা মাধব চক্রবর্তী ও শ্রীমতী কমলা দেবীর সন্তান হিসাবে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী রাম ঠাকুর। ঠাকুরের পিতা ছিলেন তন্ত্র সাধক, তাই বাল্য বয়সেই রাম ঠাকুর রামায়ণ, মহাভারত ও পুরাণ চর্চায় পারদর্শী হয়েছিলেন। পিতার মৃত্যুর পর কোনো এক অক্ষয় তৃতীয়ার তিথিতে স্বপ্নে দেখা দিয়ে গুরুদেব তাকে সিদ্ধ মন্ত্র দেন। এরপর তিনি গৃহত্যাগী হয়ে বহু পথ জঙ্গল পায়ে হেঁটে পার হয়ে অবশেষে অসমে শ্রী শ্রী কামাখ্যা দেবীর মন্দিরে উপস্থিত হয়েছিলেন এবং এই কামাখ্যা দেবীর মন্দিরেই গুরুদেবের দেওয়া মন্ত্র তিনি সিদ্ধি লাভ করেন। দেবী কামাখ্যা দেবীর সামনে তিনি জপ করতে থাকেন। দিন রাত ধরে তিনি মা কামাখ্যা দেবীর সামনে তার গুরুর দেয়া মন্ত্র জপ করতে থাকেন। ভক্তের ডাকে সাড়া দিয়ে এক জ্যোতির্ময় জটাধারী দীর্ঘাঙ্গী মহাপুরুষ এসে শ্রী শ্রী রাম ঠাকুরকে শিষ্যরূপে বরণ করেন। শ্রী শ্রী রাম ঠাকুরের জীবনের অর্ধেক সময় লোকচক্ষুর আড়ালে গভীর যোগ সাধনায় কেটে গেছেন। ঠাকুর নাম প্রচার করেছিলেন। তিনি তার ভক্তদের উদ্দেশ্যে বলতেন, তোমরা নাম জপ করে যাও, তাতেই তোমাদের উদ্ধার। এরপর 1949 সালের 1 মে অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে তার অগণিত ভক্তদেরকে চোখের জলে ভাসিয়ে 90 বছর বয়সে শ্রী শ্রী রাম ঠাকুর ইহলোক ছেড়ে পরলোকে যাত্রা করেন। দয়াল ঠাকুর বলেছেন, নাম করিলে কি হয় তা ঠাকুর নিজ মুখেই জানিয়েছিলেন, তা আমি এখন পাঠ করছি আজকের এপিসোডে। নামে মুক্তি, নামে উদ্ধার, নামে শান্তি হয়, নামে মঙ্গল হয়, নামে অভাব দূর হয়, নাম নিত্যধামে নিয়ে যায়, নামে প্রারব্ধ ক্ষয় হয়, নামে চৈতন্য উদয় হয়, নামে জগতের পরিত্রাণ হয়, নামই অবতার শক্তি, নামে ব্রজবাস হয়, নামে মুক্তি পায়, নামে মন স্থির হয়। যেখানেই নাম হয় সেখানেই ব্রজধাম, বৃন্দাবন ধাম, মথুরা ধাম। আমরা সমস্ত সনাতনীরা মন এক করে দয়াল ঠাকুরের, দয়াল গুরুর পথ অবলম্বন করি। আসুন বন্ধুরা, শুধু নাম আর নাম করি, এই নির্দেশ স্বয়ং দয়াল ঠাকুরের। তিনি নির্দেশ দিয়ে গিয়েছেন তার বেদবাণীতে। আর কিছুই দরকার নেই, কিচ্ছু করতে হবে না, শুধু নাম করেন, ওই নামই সব করাই নিব। জয় রাম, জয় গোবিন্দ। তো বন্ধুরা, আজকের এপিসোড এই পর্যন্তই। দয়াল ঠাকুরের চরণে শতকোটি কোটি প্রণাম জানিয়ে সবার মঙ্গল কামনা করছি। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।